এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা। তো আজকে একটা ব্লগসটা নতুন কিছু হতে চলেছে, নতুন মানে অন্য রকম আর কি। তো সকলকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিওর সাথে চলে আসলাম। আর এই যে বর্মশাই পরছে এখন সোয়েটার, চলে এসছে আমাদের সোয়েটার পরার যুগ। তো সোয়েটার পরবো, আমি তো পরে নিয়েছি। তো এখন এবার সোয়েটার দেখো, শুধু সোয়েটার সোয়েটার, দেখেছো? শুধু সোয়েটার, বিছানার মধ্যে সোয়েটার, চাদর, মামলা। এখন তো এটাই, এখন আর কোনো ড্রেস পোশাক না, শুধু সোয়েটার পরে নাও আর যাও। এরকম ভেতরে পুরনো একটা কিছু ঢুকিয়ে পুরনো কিছু পরে নিলেও চলে যাবে। তো এই যা আবার সেই সর্দি কাশি ঠান্ডা, জলে হাত দিতে গিয়ে 10 বার ভাবা, এইসব দিন চলে আসলো। তো যাই হোক, আমার তো সর্দি তো আমার দিন রাত রোজ, এসে গরম শীত বর্ষা যাই হোক আমার আছেই, সেটা নতুন কোনো কথা নয়। তো আজকের ব্লগসটা অন্যরকম ইন্টারেস্টিং একটা ব্যাপার, ডেলি ব্লগস, বাড়ির নয়, এটা একটু বাইরের ব্লগস। তো কন্টিনিউ করো ভিডিওটা, স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চলো তাহলে বাইরে বেরাই, চাবি তবলা দেবো, দিয়ে তারপর তো বেরাবো। তো বেরাই, বেরিয়ে তারপর আবার রাস্তায় দেখা হচ্ছে, কোথায় যাই কী না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, চলে এসেছি আমরা এখন মন্দিরে, ঠাকুরের মন্দিরে সকালবেলা চলে এসেছি। এখন আমাদের হচ্ছে ইষ্টভীতি জমা দেওয়ার আছে, ওই জন্য এসেছি। এই দেখো মন্দির, এখন মন্দিরটা বন্ধ আছে, নেই উনি, ওই জন্য। তো ইষ্টভীতিটা জমা দেব, তারপরে যাব দোকানে। তো চলো চারপাশটা ঘুরে দেখাই। দেখো, এটা হচ্ছে সৎসঙ্গ উপাসনা কেন্দ্র, রামচন্দ্রপুর সৎসঙ্গ নগর। তো এই যে মন্দির, যেমন মন্দিরের ভেতরটা বন্ধ আছে, যে চারিপাশে পুরো গাছপালায় ভর্তি। আর দেখো বড়মশাই আসছে, এইসব রান্না হবে, সব কাঠ। হ্যাঁ দেখিয়েছি। তো এখানে সব অনুষ্ঠান হয়, এটা স্টেজ, এখানে অনুষ্ঠান হয়। তো চলো, এই যে রান্নাবান্না সরঞ্জাম, মনে হচ্ছে সৎসঙ্গ আছে নাকি বলো তো, অনুষ্ঠান আছে কিছু। এই সব ও ও কত ভাড়া নেবে না কিনে রাখলে। দেখো, এটা কি বেল হয়েছে না, লেবু গাছ ওটা, বাতাবি লেবু। দেখো একটাই আছে, বেচারি একা ঝুলছে। তো ভালো, আমরা হয়েছে প্রচুর। হ্যাঁ ভালো, আমরা গাছে আমরা হয়েছে প্রচুর। তো চলো আবার এখানে সৎসঙ্গ মন্দিরে আমরা এখন ইষ্টভীতি জমা দেবো, তারপরে আবার তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। চেনাশোনার মধ্যে এসে দাম কিন্তু ঠিকঠাক নিয়ে ও পাঠিয়েছে আমাকে, ও তোমার কাছ থেকে নিয়ে যাবে। এবার দুর্গা পুজো নিয়ে গেছিলো না, কালী পুজো। তো বন্ধুরা দেখতেই পেলে রাস্তার মধ্যে ও লোকেশনটা সেট করে নিয়েছিল, সেট করে নিয়ে আর আমরা চলে এসেছি এখন হচ্ছে বোম কিনতে, মানে বাজি কিনতে। আর আমরা এসেছি চম্পাহাটি। তো চম্পাহাটির এখানে আমরা আগে কখনো আসিনি, বাবাদের রাস উৎসব, তাই জন্য কিছু বোম টোম নেবো, তো তাই জন্য আসা আর কি। তো এই যে দেখো এইগুলো নেওয়া হচ্ছে। তো ফাইনালি এতগুলো নেওয়া হয়েছে। তো এখন কাকু বিল করছে,
কাকু বলবো না, শহরে দাদা। তো দাদা বিল করছেন, তো বিল টিল করে আর বাড়ি যাব। হ্যালো বন্ধুরা, সেই দোকানে দেখা হয়েছিল, তারপরে বাড়ি এসেছি। বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি, একটুখানি মানে 10-15 মিনিট রেস্ট নিয়েছি, জামা চেঞ্জ করেছি। ও তাও জামাটা চেঞ্জ করেনি, সোয়েটারটাই পরে আছে, ওইটা পরেই চলে যাবে। আর কারণ প্রচণ্ড ধুলো বালি নোংরা এইসব, না ওটাই পরে চলে যাক, ওখানে যে চেঞ্জ করে নেবে। তো এই যে সব রেডি, সব একদম চাবি তবলা দিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন যাব আমরা বাবার বাড়ি। তো চলো যাওয়া যাক। এটা এই যে সব ব্যাগ ট্যাগ দেখো রেডি, ব্যাগ ট্যাগ কেন বোঝাই করা হচ্ছে আমাদের। কি বলবো এটাকে, ওটা আমাদের টাট্টু, এটা হলে কি সুন্দরী। হ্যাঁ, আমাদের সুন্দরীর উপরে সব আমরা চাপবো, এখন চেপে আমরা এখন যাব। তো চলো বেরাই, এমনিতে অনেকটা লেট হয়ে গেছে। বাবা ফোন করেছিল, ও যে খাওয়া দাওয়া করতে হবে, অনেকটা লেট হবে, 3 ঘন্টা লেগে যাবে, 2 ঘন্টা তো লাগবেই মিনিমাম। তো চলো রাস্তায় যাই, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা একটুখানি রেস্ট নিতে দাঁড়িয়েছি, রেস্ট রেখে দেখো কাজ করবো। দেখো ও বেচারি খাচ্ছে, আবার খেতে দেবে না। তো চলে এসেছি আমাদের তারকেশ্বরে। তো তারকেশ্বর থেকে একটু এগিয়ে চলে এসেছি। এসে এই যে বড়মশাইয়ের একটুখানি মিষ্টি খেতে ইচ্ছা করেছে, লট চমচম, তো ওইটাও খাচ্ছে। আর মিষ্টি নেব, মিষ্টি নিয়ে তারপরে বাড়ির পথে রওনা দেব। আর দেশে আসলে মিষ্টি খাওয়ার কোনো শেষ নেই, এত সুন্দর লাগে আর কি দেশের মিষ্টি, জাস্ট অতুলনীয়। আমরা তো কলকাতার দিকে এরকম মিষ্টি পাই না, আর কলকাতাতে মিষ্টির দাম আর কি বলবো। তো তারপরে ফাইনালি এই দেখো একদম গ্রামের মাঠ, আর সূর্যটা সেই সময়তেই অস্ত যাচ্ছে, আর এত সুন্দর দেখতে লাগছে যে তোমাদেরকে কি বলবো। চারিদিকে একদম ধান কাটা হয়ে গেছে। আর এই যে জমিটা হচ্ছে আমার বাবাদের, যেটা এই যে ধানটা পড়ে গেছে, এই দিকটা নাকি আছে পড়েছে, বাবা বলছিল আর কি। তো এইটা হচ্ছে বাবাদের জমি। আর এখানে দেখো বাচ্চাটা এখানে মাছ ধরছে, আর এখানে ডোবা আছে না, ডোবা থেকে মাছ ধরছিল। তো তারপরে চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে একদম খেতে বসে পড়েছি। যেহেতু আমরা ভাত খেয়ে আসিনি, ওই জন্য মা বললো যে তাহলে ভাত খাবি। মা পাপি বলেই দিয়েছিল যে রান্না বান্না হয়ে গেছে, তো ভাতটা কিন্তু এখানে এসে খেতে। আর আমরা তো আরও সকালে আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি, কারণ দেখতেই পেলে বাজি মার্কেটে গিয়েছিলাম, তো ওখান থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে মা রান্না করেছিল মোচার তরকারি, তারপরে ছিল উচ্ছে ভাজা, আর এখানে ছিল ভাত, মাছ ভাজা, মাংস। তো ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। চলে এসেছি আমরা দেশের বাড়িতে। এই যে সঞ্চিতে এসেই বসে গেছে, কী করছে দেখো। যত বাজি বম সেল সমস্ত যা আছে আর কি, ও সব হাট বসিয়ে দিয়েছে, বের করতে শুরু করে। যে সেল দেখছো, এখানে দুটো বড়, এখানে দুটো আর একটু ছোটো, বাকি এদিকে অনেক কিছু আছে। তো চকলেট বোমা একদম অনেক নিয়ে আসা হয়েছে, 3টে প্যাকেট। নিয়ে যাবে কি বড় আছে, আমরা বড় বাজারে যাই তো, বড় বাজার কালকে নিয়ে যাবো। এটা তাহলে ফুল আনবো, এটা করে ভরে নিয়ে চলে আসবো। প্লাস্টিক দিয়ে দেয়, বড় প্লাস্টিক। এত ভরে নেবো প্লাস্টিক, বড় ব্যাগ কালকে থাক, এটা নিয়ে চলে যাবো কালকে। হ্যাঁ একদম বড় আছে। তো দেখো আমার আজকে এটো বোম নেওয়া হয়েছে। আমি এখন ওটা ভালো ভালো কি ওটা, তো দু কাজ করো, হ্যাঁ নিয়ে যেতে পারতো।
ওদিক ঘুরি, হ্যাঁ ভালো ঘুরি। তো এখানে বোমগুলো বের করে নিয়েছে, নিয়ে এখনো এটা হচ্ছে ওই সেল এগুলো সেই মানে একটার পর একটা সেই উড়ে উঠে ফাটে কন্টিনিউ, ওটা কন্টিনিউ। ওইটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা, 3টে লাইন মানে 30টা, 30 বার হবে। তো এটা খুবই সুন্দর। 30টা হচ্ছে ঠিক এরকম, আর এখানেও চলতে আছে, এখানেও চলতে আছে, যে কোনো একদিকে ধরালেই হবে। চলো, এটা হলো। আর এখানে বাচ্চাদের জন্য ছোট ছোট নেওয়া হয়েছে সেল। এই হাউল এগুলো হচ্ছে বাচ্চাদের না, বাচ্চারা পারবে না, এগুলো আমরাই করব। না, সবাই পারে আমরা বোতলের মধ্যে ঢুকিয়ে ওগুলো সবাই পারে, আর ছাড়বো। যাই হোক সবাই করবে, যাই হোক। আর এগুলো সব বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে, আর ঠাকুর বেরোলে কিছু জ্বালানো হবে সেই জন্য নেওয়া হয়েছে। ওগুলো কি রং মশাল? ওগুলো রং মশাল, একটা 3টে করে কালার হয়। ঘরটা বন্ধ করে দেবো? হ্যাঁ আমি যাচ্ছি, জল ভরবো। আর এই দেখো এগুলো হচ্ছে এটা বড়, এটা বড় চকলেট। আর বাচ্চাদের জন্য নেওয়া হবে এগুলো। ওটা কি ফুল ঝুরঝুরিটা? এগুলো ফুল ঝুরঝুরি। ফুল ঝুরঝুরিটা, আচ্ছা। আর এই যে হ্যাঁ ঘর বন্ধ করো। ওটা তুবড়ি, তুবড়িটা ভালো তুবড়ি। আর একটা বড় তুবড়ি নিলাম, ওটা তো কই? এটা বড় তুবড়ি, এটা মোটামুটি ধরে নাও 1 থেকে 1.5 মিনিট কন্টিনিউ এটা হবে। এটা 30 ফিট হাইট হবে, 30 ফিট। হ্যাঁ, এখানে দুটো খুব বড় সেল আর দুটো একটু একটু ছোট। এই ব্যাগটা নিয়ে মা কালকে চলে যাবো ফুল আনতে। বড় ব্যাগটা, এইটার হচ্ছে এগুলো কিছু বিশেষত্ব আছে। বিশেষত্ব আছে এটা। এটা আছে এটা সায়েন্স, এটা হচ্ছে এ হবে কি ওই ড্রাগন বললো নাকি? কোনটা? এটা অক্টোপাস। অক্টোপাস এটা হচ্ছে মানে এরকম ঝিঝি করে ফুটে আবার নিচের দিকে আসে, নিচের দিকে গোল হয়ে যাবে। এই যে যেমন আছে হ্যাঁ এরকম হবে। ওটা অক্টোপাস। এটা হচ্ছে এর মতো ঝিঝি করে যেগুলো ওইরকম। এটার নাম কি আছে? গোল্ডেন ডিজিটাল। ওইখানে লেখা আছে। হ্যাঁ এটা গোল্ডেন অক্টোপাস আর এটা গোল্ডেন ডিজিটাল। ডিজিটাল তো এরকম ব্যাপার স্যাপার। আর এইটা হচ্ছে সবথেকে নতুন। হ্যাঁ ওটা একটা নেওয়া হলো। এটা সব, এটা কিন্তু ওটা দুটো নিলে ভালো হতো। এই দেখো মা, দু হাতে এই যে এরকম করে দু হাতে হলে ভালো হতো, কিন্তু একটাই নেওয়া হলে যাই হোক, আর একটাই একটা পরের নেওয়া হবে। আর এইগুলো হচ্ছে এর গুলি। দেখি গুলিগুলো দেখাও। হ্যাঁ গুলি দুটো এর এখনো ব্যাটারি লাগাতে হবে। ব্যাটারিটা আনতে হবে কিন্তু। দুটো গুলি আর একটা ব্যাটারি, দুটো লাগবে। ব্যাস, আর এরকম এরকম করে একদম করে হবে। এখানে মা সন্ধ্যা দিচ্ছে। দেখো এখানে যেমন আছে ছবিতে এরকম। হ্যাঁ ওইটা একদম এক্স্যাক্টলি। হ্যাঁ ইয়েস। চলো এবার গুছিয়ে দাও। হ্যাঁ না ঢুকবে না, হ্যাঁ ঢুকে যাবে। তো হয়ে গেল, তো চলো টাটা।